6 মাস পূরণ হওয়ার পর বাচ্চাকে বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন পড়ে। তখন মায়েরা চিন্তায় পড়ে যায় কী খাওয়াবো, কী খাওয়ালে বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাবে। বিশেষ করে নতুন অর্থাৎ প্রথমবার মা হয়েছেন তাদের চিন্তা একটু বেশি। বাচ্চাদের পুষ্টির জন্য বাড়তি খাবার হিসেবে হোমের সেরেলাক কিন্তু খুবই উপকারী। আমি যেভাবে আমার মেয়েকে সেরেলাক তৈরি করে খাওয়াই সেটাই শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? প্রথমে আমি 2 কাপ চাল নিয়ে নিলাম। প্রতিদিন যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই আমি সেটাই নিয়ে নিয়েছি, কেউ চাইলে অন্য চালও নিতে পারেন। তারপর নিয়ে নিলাম 1 কাপ মটর ডাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ গম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ভুট্টা। এবারে নিয়ে নিলাম 1 কাপ মসুর ডাল, 1 কাপ সাবুদানা, হাফ কাপ কাজু বাদাম, হাফ কাপ কাঠবাদাম, হাফ কাপ চীনাবাদাম আর হাফ কাপ কিশমিশ। কেউ চাইলে চালের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ জল বের না হচ্ছে ততক্ষণ ধুতে হবে, কারণ মাথায় রাখতে হবে এটা বাচ্চার খাবার, আর বাচ্চার খাবারের জন্য একটু বেশি সতর্ক থাকতে হবে। আমি যখন প্রথম আমার বাচ্চাকে বাড়তি খাবার দেওয়া শুরু করি, ভেবে পাচ্ছিলাম না ওকে কী খাওয়াবো, তখন ডাক্তারের পরামর্শ নিই। ডাক্তার হোমমেড সেরেলাক তৈরি করে খাওয়াতে বলেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবারের গুরুত্ব অনেক বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে বাচ্চারা তত সুস্থ থাকবে। তাছাড়া 5 থেকে 6 বছরের মধ্যে ব্রেনের ডেভেলপমেন্ট হয়ে যায়, তাই পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবারের প্রয়োজন। ভালোভাবে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে নেব। জল ভালোভাবে ঝরানো হয়ে গেলে একটা বড় পাত্রে সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর আমি এগুলোকে রোদে শুকিয়ে নেব। যাদের রোদে শুকানোর ব্যবস্থা নেই তারা পাখার বাতাসেও শুকিয়ে নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেন কোনোভাবেই এতে জল না থাকে। ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। হালকা দানা দানা রেখেছি, কারণ আমার বাচ্চা 3 বছর বয়স হয়ে গেছে। যাদের বাচ্চার বয়স অনেকটা কম তারা চাইলে আরেকটু মিহিও করতে পারেন। এবার দেখাবো আমি কিভাবে সেরেলাক রান্না করি। প্রথমে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ সেরেলাক। তারপর ভালোভাবে দুধের সঙ্গে সেরেলাকটা মিশিয়ে নিচ্ছি, যেন তাপ দিলে দলা পাকিয়ে না যায়। দুধের সঙ্গে আরও কিছুটা জল অ্যাড করলাম, কারণ এটা রান্না করতে কিছুটা টাইম লাগবে। যেহেতু দানা জাতীয় সেহেতু খাবারগুলো ফুটতে হবে। আর সামান্য পরিমাণ লবণও দিয়ে নিলাম, কারণ লবণ দিয়ে কোনো খাবার রান্না করলে সেই খাবার বাচ্চাদের হজম হয় তাড়াতাড়ি। এই যে রান্নার পরে সেরেলাকের ফাইনাল লুক বাচ্চার খাবারের জন্য প্রস্তুত।